যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুকে বুক সমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলার মূল আসামি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকার রোজ গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুজ্জামানের সহযোগী তুহিন শেখ নামের একজনকে আটক করা হয়। তুহিন শেখ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বিএনপি কর্মী। তিনি উপজেলার কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে। যৌথ বাহিনী ওই দুইজনকে নিয়ে আসাদুজ্জামানের করা ইকো পার্ক, গুরহাটা এলাকার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালাচ্ছে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরকে নির্যাতন করে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আসাদুজ্জামান জনিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে থাকা তুহিন শেখ নামের অপর একজনকে আটক করা হয়েছে। আসাদুজ্জামানের ইকো পার্ক ও ব্যক্তিগত অফিসে টর্চার সেল আছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে। নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম পরিচয় উল্লেখ করে অভয়নগর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় আসাদুজ্জামানকে। এছাড়া আসাদুজ্জামানের বাবা মোহাম্মদ কামরুজ্জামানও এই মামলায় আসামি। আগেই এই মামলায় কামরুজ্জামান সহ ২ জনকে আটক করে পুলিশ। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন দপ্তরি, আসাদুজ্জামানের সহযোগী সৈকত হোসেন হীরা প্রমুখ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির স্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নিয়ে যান সৈকত হোসেন নামের এক ব্যক্তি। এ সময় আসাদুজ্জামান তাকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা দাবি করেন। এরপর বাদী আসমা সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামানের প্রতিষ্ঠানের হিসাবে ২ কোটি টাকা রিয়েল টাইমস গ্রেড সেটেলমেন্টের মাধ্যমে স্থানান্তর করেন। টাকা পেয়ে ওই দিন শাহনেওয়াজকে ছেড়ে দেওয়া হয়। এজাহারে আরো বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ব্যবসায়ী শাহনেওয়াজ কবির গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মোটরসাইকেলে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার হলে সৈকত হোসেন আবার তার গতিরোধ করেন। এরপর বেলা ৩টা পর্যন্ত তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বাদী আসমা জানতে পারেন তার স্বামীকে বিএনপি নেতা আসাদুজ্জামানের কনা ইকো পার্কে নেওয়া হয়েছে। সেখানে গেলে আসাদুজ্জামান, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিজউদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে মারধর করেন। এরপর বুক পর্যন্ত গর্ত করে শাহনেওয়াজকে বালু চাপা দিয়ে আরো ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। এ সময় শাহনেওয়াজ বাধ্য হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পাদককে ফোন করে টাকা দিতে বলেন। সাংবাদিক মফিজের হিসাব নম্বরে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা আরটিজিএস এর মাধ্যমে স্থানান্তর করা হয়। এ সময় মফিজ জোর করে আরো ১ কোটি টাকার চেক নেন। পাশাপাশি আসাদুজ্জামানের নামে কেনা ৩টি ও দিলীপ সাহার নামে কেনা ৩টি ১০০ টাকা মূল্যের ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেন। কাউকে কিছু বললে প্রাণ নাশের হুমকি দিয়ে ছেড়ে দেন। এদিকে অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামানের বোন জানিয়েছেন, আসমা খাতুনের অভিযোগ মিথ্যা। মূলত অন্য ব্যবসায়ীরা শাহনেওয়াজের কাছে গম কেনাবেচার টাকা পেতেন। সেসব টাকা পরিশোধের বিষয়ে আমার ভাই আসাদুজ্জামান মধ্যস্থতা করেছেন। এজন্য ক্ষিপ্ত হয়ে শাহনেওয়াজের স্ত্রী আসমা খাতুন টাকা আদায়ের মিথ্যা নাটক সাজিয়েছেন।